সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আরেবা সাবুনা জুজান আইসার হায়ান করজুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। আগে যখন মানুষ সুদ খাইতো, তাদেরকে মানুষ সুদখোর বলতো। তাদের বাড়িতে মানুষ দাওয়াত খেত না, তাদের সালাম দিত না, তাদের জানাজায় মানুষ যেত না। আর সুদখোরেরা এখন তাদের মুখোশ পাল্টিয়ে ফেলেছে। আগে তাদের নাম ছিল সুদখোর, আর এখন হয়েছে সমিতির পরিচালক। সুদখোর তাদের খোলস কি করেছে, পাল্টিয়ে ফেলেছে। আগে ছিল সুদের মহাজন, দাদন ব্যবসায়ী, আর এখন হয়েছে সমিতির পরিচালক। মানে সুদকে এখন সমিতিতে নিয়ে এসেছে। কত নাম খোলস পরিবর্তন করেছে। তো নাম আর খোলস পরিবর্তন করলে এটা কি জায়েজ হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি কাকে বলে? টাকা টাকাই থেকে যায়, মাসের পর মাস সুদ আসে, এটার নাম চক্রবৃদ্ধি। আর একদল দিয়েছে ধানের উপরে ধান, চক্রবৃদ্ধি হারে আসে। জমি বন্ধক নিয়েছে, বন্ধক দিয়েছে, এগুলো সব সুদের আওতাভুক্ত। দেশে যত ব্যাংক ব্যালেন্স আছে সব সুদের আওতাভুক্ত, যত এনজিও আছে সব সুদের আওতাভুক্ত। এই হাট বাজারে যত সমিতি তৈরি হয়েছে, এই বাজার সমিতি, উন্নয়ন সমিতি, বণিক সমিতি, সব সুদের আওতাভুক্ত। সুদখোরের কার্যালয়ে ঢোকা নিষেধ। এটা গজবের জায়গা, এটা আযাবের জায়গা। এখানে যাবেন ভালো মানুষ হয়ে, বরকত নষ্ট হয়ে আপনি ওখান থেকে ফেরত আসবেন। আযাব নিয়ে ওখান থেকে ফেরত আসতে হবে আপনাকে। কথা আপনি পাল্টা প্রতিবাদ করেন দেখি, পাল্টা ঘুরিয়ে দাঁড়ান দেখি, যেই কথা ঠিক নয়। তো যত আযাবের জায়গা আছে, যত গজবের জায়গা আছে, এই জায়গাগুলোতে সালাত আদায় করা যাবে না, এই জায়গাগুলোতে প্রবেশ করা যাবে না। এই জায়গার পরিচালক ব্যক্তিদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না, তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে না। বাধ্য হয়ে যদি করেনও, দোয়া করা থেকে বিরত থাকবে, শুধু তাকবীর দিয়ে চুপ। কোন সুদখোরের জন্য মাগফিরাত কামনা হবে না, এটাই চূড়ান্ত কথা। ইমামকে যত জোর করে জানাজায় নিয়ে যাও, দোয়া হবে না সুদখোরের জন্য, এটাই চূড়ান্ত কথা। এদেরকে অপমান, লাঞ্ছিত, বর্বরতা, এদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে জাতির কাছে, এদের শরম লজ্জা তুলে ধরতে হবে, তাছাড়া তো পরিবর্তন হবে না। এমন ইমাম তৈরি হবে যে এই সুদখোরের সাথে লিয়াজু করবে, এমন ইমাম তৈরি হবে যে গজবপ্রাপ্ত ব্যক্তির সাথে লিয়াজু করবে, যে চাঁদাবাজের সাথে লিয়াজু করবে, যে বেঈমান, মুনাফিক, শয়তান, আড্ডাবাজিতে ভণ্ড, কপটতা, নেফাক দিয়ে যার অন্তর ভরা, তার সাথে লিয়াজু করবে। কোন শিরিককারী, কোন বেদাতের সাথে আতাত করে চলবে না। হকপন্থী কোন ব্যক্তি, কোন মুসল্লি, কোন ইমাম কখনোই এগুলোর সাথে লিয়াজু করতে পারে না। সমাজ যদি তাকে বাধ্য করে, তাহলে এই সমস্ত আযাব এবং গজবে পতিত ব্যক্তির জন্য কোনো মাগফিরাতের দোয়া হবে না, বলেই দেওয়া হলো। তাহলে সুদখোরের বাড়িতে আমি ঢুকে যাচ্ছি, সুদখোরের অফিসে ঢুকে যাচ্ছি, আযাবে পতিত জালেম, যারা জালেম শাসক, জালেম এমপি, চেয়ারম্যান, মেম্বার, রড, গম, গরিবের মিসকিনের টাকা চুরি করে খায়, এমন ব্যক্তির কার্যালয়ে ঢুকে যাচ্ছি, মানে আমি আযাবের স্থানগুলোতে ঢুকতেছি। আমার বরকত নষ্ট হবে, এ কথাই চূড়ান্ত, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হবেই হবে বরকত নষ্ট, গজব এবং আযাব আসবেই ওই ব্যক্তির উপরে যারা এই সমস্ত গজব এবং আযাবের স্থানগুলোতে ঢোকে, প্রবেশ করে, তাদের সাথে চা খায়, তাদের সাথে আতাত করে, তাদের সাথে লিয়াজু করে, তাদের উপরে গজব, আযাব এবং রহমত, বরকত নষ্ট হবেই তাদের উপরে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।